দর্শক, আজকে এই যে আলী আফজাল চাচা মমতা বুবু সম্পর্কে কি বললেন, মমতা দিদি সম্পর্কে কি বললেন, এবং তৃণমূল কংগ্রেস কি হতে চলেছে, এবার মমতা দিদি আমার চিটফাটাং হয়ে যাবে, সেটা কিন্তু এবার আলী আফজাল চাচা তার অন্তর থেকে বলে দিলেন। তাহলে এবার আলী আফজাল চাচার বক্তব্য আমরা শুনব। এবং আলী আফজাল চাচা যেহেতু একজন উকিল, সেহেতু তিনি কিন্তু কালো কোট পরেই কথা বলেন, এবং তিনি কিন্তু একেবারে সোজা সাপটা কথা বলেন। তো শুনুন। এপাং ওপাং মমতা বুবুর বাসায় মমতা বুবুর ঠাপাং। তো जिन जिन पुलिस ऑफिसर, जिन जिन एसडीपीओ, जन जन ओसी, जन जन सीआई, सबका लिस्ट लाल डायरी में उठ गया। सबके लिए खटिया खारा जैसे ममता बुबू को हो रहा है उसको भी खटिया खारा हो जाएंगे। ये टेलर होच्छे, पिक्चर अभी बाकी है। लेफ्ट फ्रंट আর নওশাদ এই জোট হয়ে গেল 43টা দিয়েছে 50টা মানে, কিন্তু আলটিমেট আমরা দেখতে পেলাম লেফট ফ্রন্টের সাথে নওশাদ সিদ্দিকীর এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো জোট হয়নি। হুমায়ুন মিম জোট হয়ে গেছে, হুমায়ুনের সাথে মিমের জোট হয়েছে, কিন্তু উনি বেশ 15টা প্রার্থী ঘোষণা করে দিয়েছে ওনার সহ। বিজেপি আজকে যে ঘোষণা করে দিয়েছে, আপনি বলছেন শুভেন্দু অধিকারী কেন দুটো এলাকায় মমতার জন্য কতটা চাপে? দুটো এলাকায় মমতা ব্যানার্জি, দেখুন হিন্দিতে একটা কাহাবাত আছে, লোহে সে লোহে কাটতা হ্যায়, কাঠ সে লোহে নেই কাটতা হ্যায়। তা শুভেন্দু অধিকারী গতবারে হারিয়েছে কোথায়? নন্দীগ্রামে। কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছে ভবানীপুর থেকে, তাই ভবানীপুরেও লোহা দিয়ে লোহা কাটবে, আর নন্দীগ্রামেও লোহা দিয়ে লোহা কাটবে। নন্দীগ্রাম হচ্ছে শুভেন্দুর ইন বন এলাকা, ভবানীপুর হচ্ছে মমতা ব্যানার্জির বন এলাকা। সুতরাং দু জায়গাতেই লোহা দিয়ে লোহা কাটা হবে। এটা রাজনীতির একটা, ভারতীয় জনতা পার্টির একটা টেকনিক। চাপে মানে ঊর্ধ্বচাপ, নিম্নচাপ, পার্শ্বচাপ, সব রকম চাপ। কোন চাপটা নেবেন? এমনিতেই মমতা বাবুর ফাটা বাঁশে মাথা আটকে গেছে, এসআরে ভবানীপুরে 40,000 নাম বাদ গেছে। সুতরাং ফাটা বাঁশে এমনি মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হবে। পশ্চিমবাংলায় 2 দফায় ভোট হোক আর 1 দফায় ভোট হোক, সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফোর্স, তারা যদি ঠিকমতো কাজ করতে পারে, আর তৃণমূলের ভোট লুটেরা যদি ভোট লুটতে না পারে, জনগণ যদি নিজের ভোট নিজে দিতে পারে, তাহলে এপাং ওপাং মমতা বুবুর বাসায় মমতা বুবুর ঠাপাং। বলছি বিনীত গোয়েল, নন্দিনী চক্রবর্তী সবার রদবদল হয়ে গেল। দর্শক, শুনলেন আলী আফজাল চাচার বক্তব্য। তিনি একেবারে যেভাবে বললেন, তাতে মমতা ব্যানার্জি এবারে একেবারে এপাং ওপাং আর ধাপাং। তিনি তো সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে বলতে পারেন। আলী আফজাল চাচা খুব ভালো একজন বক্তা। তাকে যদি মঞ্চে একবার ডায়লগ দিতে দেওয়া হয়, তিনি একেবারে ফাটিয়ে ফুটিয়ে দেবেন। তো ঠিক আছে, আজকে তো আলী আফজাল চাচা বললেন যে মমতা ব্যানার্জি এপাং ওপাং, মমতা ব্যানার্জি হবে ধাপাং। তো দেখি কি হয় ইলেকশন পর্যন্ত। এবারে পরিবর্তনের ডাক যখন এসেছে, জনগণ রায় দেবে। জনগণই হচ্ছে কি বলে জনতা জনার্দন। জনগণ যেদিকে গড়বে সেদিকেই সরকার হবে। তবে না, বাংলায় একটা পরিবর্তন দরকার, এটা সত্য। এবং সুশাসন ব্যবস্থা যে বাংলায় নেই, এটা আমি বলছি না, সারা ভারতবর্ষের লোক বলছে, এবং যারা প্রশাসনে কাজ করে তারাও বলছে। কারণ আমরা তো দেশ বিদেশে ঘুরি, আমরা জানি এবং বুঝি অন্যান্য স্টেটের যে ডেভেলপ হচ্ছে সে তুলনায় পশ্চিমবঙ্গে কিছু হচ্ছে না। পশ্চিমবঙ্গে ওই আর কি, আজ বলে 500, কাল বলে 1000, এভাবে
মানে কি বলবো, ছাওয়ার হাতে যে ওই যে কি বলে সওদা দেওয়া হয় না, সওদা খাবার বস্তু, তো মমতা ব্যানার্জি আমাদের হাতে ওই আর কি সওদা তুলে দেয়। আর সওদা তুলে দিয়ে, "এ, তোরা সওদা খেয়ে থাক রে, তোদেরকে বেশি চিন্তা ভাবনা করতে হবে না, তোরা তো কি করবি, আর তোদেরকে তো মাসে 500, 1000, 2000 টাকা করে দেই, তো তোদের চিন্তা কি, তোরা সওদা খেয়ে থাক, তোদের ঘরের ছেলে মেয়ের পড়াশোনারও অত তোদের চিন্তা নেই, আর আমি তো স্কুলে গেলেই পাশ করে দেই, তো কী টেনশন, তো টেনশনের কিছু নেই। আর তোরা যখন গরিব হয়ে যাবি, একেবারে ভিখারির মতো হয়ে যাবি, তখন না ওই জয়পুর, রাজস্থান, বিকানের আর ব্যাঙ্গালোর, কর্ণাটক, ভারতবর্ষের যে স্টেটগুলি ডেভেলপ হয়ে আছে, সেখানে গিয়ে কোম্পানিতে, ফ্যাক্টরিতে কাজ করবি, তোরা পরিযায়ী শ্রমিক হবি। তারপরে আমাকে ফোন করিস, যদি বাংলা ভাষা বলতে তোদেরকে কেউ কোনো বলে, তাহলে আমাকে ফোন করিস, আমি আলোচনা করব। এই ধরনের আর কি দিদি আমাদের অনেকটা মন্তব্য করে। তো এবারে কিন্তু ওই আফজাল চাচা বললো না যে এবারে এপাশ ওপাশ ধাপাস, তবে খুব সম্ভাবনা আছে ধাপাস হওয়ার। বিশেষ করে আমি তো কুচবিহারের লোক, কুচবিহারে যে ধাপাস হবে এটা সত্য, অন্য অন্য এলাকার কথা অতটা বলতে পারবো না, আমি ছোটো মোটো নিউজ করি, তবে কুচবিহারে ধাপাস হবে এটা সত্য।